হ্যাঁ দর্শক, দেখতে পাচ্ছেন এটা ঝাউ গাছ। এখানে একটা বাগান আছে, বাগানটা অনেক বড়। আচ্ছা, আমরা এত সময় জানলাম যে গাছ কিভাবে প্রসেস করতে হয়, কিভাবে মানুষ করতে হয় বলা যায়, আর কীভাবে বড় করে এর ভ্যালু কেমন, এগুলো তো আমাদের কোনো জানা হয়নি। তো আমরা এখন জানবো ইনি কেমন বিক্রি করে, কিভাবে বিক্রি করে, আর কেমন আর্ন করতে পারে। আচ্ছা দর্শক, আমরা যাই তাহলে শুনি। আচ্ছা ভাইয়া, এই গাছটা তো আমরা শুনলাম এত সময় ধরে যে কীভাবে বড় করতে হয়। আচ্ছা, বড় করার পরে তো আমাদের একটা মাথায় চিন্তা থাকে এটা রিসেল ভ্যালু বা সেল ভ্যালু। এটা আপনি কিভাবে সেল করেন? আচ্ছা, এটার মার্কেটটা আসলে একটু কম, হ্যাঁ, কিন্তু মার্কেট কম যেখানে সেখানে এটার কিন্তু প্রাইসটা হাই। ব্র্যান্ড ভেরি করে যেরকম, ঠিক এই গাছটাও এরকম যে এর যে সৌন্দর্যটা অন্য কোনো গাছে কিন্তু এইভাবে দিতে পারবে না। এই যে পাতাবাহারের যে আইটেমটা, ফুল 5 দিন পরে নষ্ট হয়ে যায়, কিন্তু এক একটা গাছ কিন্তু আপনার সহজে নষ্ট হয়। আর এটা লং টাইমের যেহেতু একটা হচ্ছে বিজনেস, এইখানে আমাদের টাইমটা বেশি গেলেও আমরা বেনিফিটটা বেশি পাই। অনেকেই চাষটা করতে চায় না, কিন্তু যারা করতে চায় তাদের ক্ষেত্রে বলে রাখি, আমার যে এই 1 বিঘে বাগান, 1 বিঘে বাগানের থেকে আমি 500 চারারই আমি একটা হিসাব দিয়ে আপনি বুঝতে পারবেন। আমার 500 চারাতে আপনার 5000 চারা আছে টোটাল। তো 5000 চারা আমার এইখানে যে জায়গাগুলোতে আপনার বিক্রি হয়, যারা নতুন গার্ডেন করতেছে, তারপর বড় বড় যারা ভিআইপি লেভেলের যারা আছেন, এবং যে পার্কগুলো হয় আপনার অনেক হাই কোয়ালিটির বড় আকারের পার্ক হচ্ছে, ফ্যামিলি পার্ক, এই জায়গাগুলোই হচ্ছে আমার কাস্টমার। তো বাংলাদেশের ভিতরে এবং বাইরে বিভিন্ন জায়গা থেকে যখন এই বড় বড় পার্কগুলো থেকেই শুধু কিন্তু অর্ডার আসে, রেগুলার কোনো মার্কেট নাই এটার। তো এই অর্ডারগুলো যখন আসে তখন আপনার এরকম হয় যে এটা অন্য কোনো জায়গায় অন্য কোনো চাষি করতেছে না, এটা শুধুমাত্র আমার কাছে আছে। শুধু এই জন্যই যে ভ্যালুটা তার জন্যও না, এই গাছটা আপনার তৈরি করতে যে টাইমটা গেছে, এই গাছটার বয়স আপনার হচ্ছে 3.5 বছর। তো এই গাছগুলো আপনার 1000 টাকার উপরে। এখানে আমার যদি আপনার হচ্ছে 500 গাছও যদি সে নেই, তাহলে আপনি একটা হিসাব করতে পারতেছেন। আর আমার এখানে যে 5000 চারা আছে, আমি ওইটা থেকে আশা করতেছি আমার 3টা বছর টাইম যাচ্ছে। তো 3টা বছরে আমি ওইখানে 20 লাখ টাকার মতো একটা টার্গেট করতেছি। যখন এই যে 5000 চারা কিন্তু আসলে কোনো বিষয় না, কারণ একটা গার্ডেন করতে গেলে আপনি জানেন যে মিনিমাম 50 থেকে 100 চারা না হলে কিন্তু একটা গার্ডেন কিন্তু ফিল আপ হয় না। আর যদি আপনার সেটা 10 শতকের জায়গা হয়, অথবা আপনার শহরের পরে হয়, যে কোনো জায়গাতেই হোক না কেন, এক একটা চারা মিনিমাম অর্ডার আসলে আপনার হচ্ছে 20-25টা চারারই অর্ডার আসে। তা সেই ক্ষেত্রে বলা যায় যে আমার বছর 2-3 বছর পরে আমার হচ্ছে একটা বড় একটা অ্যামাউন্টের একটা বেনিফিট আসে। আর এটাতে খরচ খুবই কম আছে, সেই হিসাবে ধরতে গেলে অন্য চাষের থেকে এটাতে খরচ কম, সেই জন্য এটাই আমি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা তো শুনলাম দর্শক যে আমরা এরা কোথায় বেচে এগুলো। যদি কেউ বাসার জন্য কেনে, বাসা বাড়ির জন্য, সৌন্দর্যের জন্য, সেক্ষেত্রে কি প্রাইস বেশি হয় না সেই ওইরকম? ক্ষেত্রে আসলে পাইকারি রেট হচ্ছে আপনার যখন কেউ 5 থেকে 10টা চারা অর্ডার করে যে ভাই আমি আমার বাসার সামনে লন করছি, একটা সৌন্দর্যতার জন্য আমি হচ্ছে 20টা চারা নিতে যাচ্ছি অথবা 10টা চারা নিতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আলাদা একটা হিসাব করা হয়। যেহেতু এটা আমাদের চাষের জিনিস, হচ্ছে অনেক সময় অনেক কাস্টমারদের মন রক্ষাও আমাদের করা লাগে, সেই ক্ষেত্রে আলাদা আপনার হচ্ছে হিসেব করা হয়। তার মানে আপনারা একটু নেগোসিয়েট করেন, যারা মোটামুটি ছোটখাটো বাসা বাড়ির জন্য, সৌন্দর্যের জন্য যদি কেউ করতে আসে বা কিনতে আসে, এই গাছগুলো কিনতে আসে, সেক্ষেত্রে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এখানে আপনার মান্থলি কেমন ইনকাম থাকে? মানে সরি, ভুল হলো, এক এক সিজনে ধরেন আমি এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনার 3 বছর থেকে 3.5 বছর আমার টাইম গেছে এই গাছগুলো তৈরি হতে। কিন্তু এই গাছটার বয়স কিন্তু তার থেকে আরো বেশি। এটা আমার মাদার গাছ আছে এখানে কিছু, এইগুলা থেকে আপনার হচ্ছে ইয়ে নেওয়া হয়, এগুলো আপনার অনেক হাই প্রাইস। তো আমার বছর শেষে 2-3 বছরে আপনার যদি অন্য কোনো সাধারণ চাষ করা হতো, সেই ক্ষেত্রে আপনার বছরে কিন্তু আমি যে 20 লাখ টাকার কথা বললাম, এটা আপনাদের শুনতে খুব আমরা কিন্তু শুনিনি যে আপনি কত টাকা আপনার এভারেজ আপনি সেল করেছেন এই সিজনে। আপনার হচ্ছে যখন এই যে আমার যে 5000 চারা আছে, 5000 চারা যদি আমি আপনার হচ্ছে 350 টাকা করেও যদি সেল করি, তাও কিন্তু আমার হচ্ছে প্রায় 17 লাখ প্লাস। তো 17 লাখ প্লাস আমার 2 বছর, তার মানে আপনার 2 বছরে 17 লাখ টাকা আপনি ইনকাম করতে পারেন এটা দিয়ে। আচ্ছা আচ্ছা, তো অনেক টাকা তো এগুলা। তা যা হোক, আমরা আশা করি যে যারা শুনতেছে বা দেখতেছে ভিডিওটা, তো তারা
এটা উৎফুল্ল হবেন যে আসলে এটা শখের বশত করলেও এটা অনেক ইনকাম করা যায়। 17 লাখ টাকা, ওরে বাবা, অনেক টাকা 1 বিঘে জমি থেকে এক বিঘে অনলি। জমি থেকে অনলি। আর 2টা বছরে আপনি যদি অন্য চাষাবাদ করেন সেই ক্ষেত্রে কিন্তু এত বিগ একটা অ্যামাউন্ট কিন্তু আপনি প্রসেস করতে পারবেন না। হ্যাঁ, পরিশ্রম নাই সেটা না, পরিশ্রম আছে। এই গাছগুলো আমার খুব যত্নের, কারণ আমি এই গাছগুলোর পিছনে আমি সন্তানের মতো লালন পালন করছি। এই জন্যই আসলে এই গাছগুলো এত সুন্দর চেহারা হয়েছে। আপনি যদি এটার প্রতি যত্নশীল না হন তাহলে কিন্তু এত সুন্দর আপনার যে সৌন্দর্যটা এর ফুটে উঠছে এটা কিন্তু আপনি পাবেন না। আচ্ছা আচ্ছা, এটা কি ঝড়ে যদি প্রাকৃতিক, যেহেতু প্রাকৃতিক একটা না না, ব্যাপার থাকেই। প্রাকৃতিক কোনো বিপর্যয়তে আপনার এই গাছগুলোর কোনো ক্ষতি হয় না। যেরকম আপনার ঝড়ে যে আমফান ঝড় গেছে গেছে এইগুলোতে কিন্তু আমার গাছের, হ্যাঁ, দু একটা গাছ বড় যে গাছগুলো হয় সেগুলো থেকে হয়তো বা একটা দুটো ডাল আপনার ভেঙে যায়, কিন্তু ডালটা ভাঙলেও গাছটা আপনার টিকে থাকে। আপনার ওই রকম কোনো ইয়ে হয় না, কিন্তু ছত্রাক জাতীয় কিছু আপনার হচ্ছে সমস্যার সম্মুখীন হইতে হয়। যেরকম হ্যাঁ, এইখানে আপনার কিছু হচ্ছে ছত্রাক জাতীয় আপনার হচ্ছে ইয়ে ছিল, যার কারণে এই গাছটা কিন্তু এখান থেকে কিন্তু পাতাগুলো অনেক নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই হ্যাঁ, পাতাগুলো আপনার হচ্ছে অনেক ভালো থাকবে। আপনি এই গাছটা দেখেন, এই গাছের ভিতরে কিন্তু ছত্রাকটা ওইভাবে নাই, এগুলো এমনি শুকনা হয়ে গেছে। আর এই গাছটাই কিন্তু একটু বেশি পরিমাণ, ঠিক আছে। এই টাইমগুলোতে আপনার কিছু কিছু কীটনাশক ব্যবহার করা হয়, যে কীটনাশকগুলো ব্যবহার করলে আপনার মোটামুটি গাছগুলো এই ছত্রাক থেকে আপনার বিরত থাকে। আচ্ছা আর একটা বয়সকালে আপনার গাছের পাতা নিচের দিকের থেকে নষ্ট হয়ে যায়, সেটা আলাদা বিষয়, কিন্তু ছত্রাক থেকে একটু সাবধানতার সাথে আপনার হচ্ছে মেনটেন করা হয়। যারা বাসা বাড়ির জন্য নেবেন তারা অবশ্যই এই কথাটা খুব ইম্পর্টেন্ট, যে যেন ছত্রাক বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই কোনো নার্সারি যারা করে বা যারা চাষ করে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। তাহলে আমার মনে হয় যে আপনার এই যদি কোনো এই টাইপের কোনো সমস্যা হয় তাহলে সেই সমস্যার সমাধান তারা সহজে দিতে পারবে। আচ্ছা দর্শক, দেখলাম আসলে এখানে অনেক একটা জানা বিষয় হলো না, আপনার তো ইনকামের ব্যাপার জানলাম, কিন্তু ইনভেস্টের ব্যাপারে কিন্তু আমরা এখনো শুনতে পাইনি, দর্শক কেন বলতে পারি। চারার ইনভেস্টটা তেমন খুব বেশি একটা ইনভেস্ট নাই এখানে বললেই চলে, কারণ আমি ডালগুলা নিয়ে আসতেছি আমার একটা মাদার গাছ থেকে। এইখানে আমার তেমন কোনো খরচ নাই, যেহেতু এখানে কোনো আলাদা বীজ কেনা লাগতেছে না, আলাদা আপনার কোনো হচ্ছে কোনো জায়গা থেকে চারা কিনে নিয়ে এসে আমি রোপণ করতেছি না। আমার একটা মাদার গাছ থেকে আমি চারা তৈরি করে নিচ্ছি। আর শুধুমাত্র জমি প্রসেসটা, আর আপনি যে হচ্ছে যতটুকু আপনি হচ্ছে গাছের ট্রিটমেন্ট করবেন, যেরকম ভিটামিন, তারপরে আপনার হচ্ছে এই যে ছত্রাক নাশক, যে আপনার হচ্ছে কীটনাশকগুলা, এইগুলো টুকটাক, এইগুলো আপনার হচ্ছে অল্প কিছু সংখ্যক। আপনার দেখা যাচ্ছে 3 বছরে আমার হচ্ছে 1.5 লাখ টাকাও আপনার হচ্ছে খরচ হয় না। আর মেন এখানে যেটা খরচ হয় সেটা হচ্ছে যে আমার জমিতে দেখতে পাচ্ছেন যে 1 বিঘা জমিতে আপনি একটু যদি ঘাস হচ্ছে যদি খুঁজতে পারেন তাহলে দেখেন যে অন্য জমিতে অন্য ফসলে যেমন হচ্ছে ঘাস থাকে, এখানে কিন্তু কোনো ঘাসের কোনো অস্তিত্ব নাই। এটা ঘাস থাকলে হয় কি, যে আমি যে গোবর সারটা দিছি ওই সারগুলো তারা নষ্ট করে ফেলে। আর আমি রেগুলার সার ব্যবহার করব না বলেই আমি কিন্তু ঘাসগুলা হইতে দিই না। এই যে এই পাশে আপনার কাজ চলতেছে, যে টুকটাক অল্প 2-1টা ঘাস ছিল, তারপরেও কিন্তু ওই পাশে নাই, ঘাস নাই, তারপরেও কিন্তু ওইটা অন্য কৃষকের কাছে মনে হবে যে এরকম জমিতে কোনো ঘাস নাই, কিন্তু আমার কাছে ওইটা অনেক বড় কিছু, যে ও একটা হচ্ছে সার এবং গাছের গ্রোথটাকে যেন নষ্ট না করে, সেই জন্য এই যে আপনার শ্রমিকগুলা একটু বেশি খাটে। সেই ক্ষেত্রে টোটাল ধরলে বলা যায় যে 3 বছরে আমার 2 থেকে 2.5 লাখ টাকা মতো আপনার এই জমির পিছনে অনেক বেনিফিট। 2 থেকে 3 বছরের ভিতরে 2 লাখ টাকা থেকে 3 লাখ টাকার ভিতরে খরচ করে তিনি 17 লাখ টাকা ইনকাম করতে পারেন, এটা অনেক বিশাল ব্যাপার। তো এত সুন্দর একটা চাষ, এত ইনকাম হয়, তো চাষিরা কেন এদিকে ঝুঁকে কম, যদি এদিকে ঝুঁকে কম, এটা দেখা যাচ্ছে একটা বাই সাইড আমার ইনভেস্ট। অনেকে আপনার যে ড্রাগন করতেছে, বছরে একটা ফলন পাচ্ছে, এটা আলাদা একটা যদি ইনভেস্ট না থাকে, ড্রাগনে কিন্তু বছরে 3টা ফলন দেয়। ড্রাগনের হিসাবটা আপনাদের ওইটাতে কিন্তু রেগুলার খরচ আছে। আর এটাতে আমি এই যে অল্প টাইম আমার যে ইনভেস্টার আছে, আমি ইনভেস্টারে আপনার একটা পুঁজি বানাই, অনেকে ব্যাংকে ফেলায় রেখে আপনার পুঁজি নাই, কিন্তু আমি এটা জমিতে একটা কৃষিতে আপনার হচ্ছে ইনভেস্ট করে রাখি। আমরা অনেক ভালো একটা কথা শুনলাম যে আমরা যেরকম ব্যাংকে রেখে দিই সিকিউরিটির জন্য বা একটা অ্যামাউন্ট রেখে দিই, কাজে লাগাইতে পারি না, অনেক মাসকে মাস অনেক টাকা পড়ে থাকে, তো আমরা এই টাকাটা না ফেলে রেখে যদি আমরা এরকম ছোটোখাটো উদ্যোক্তা হয়ে যদি এরকম ইনভেস্ট করে যদি প্রফিট আরও ডাবল, তো বলবো না, এখানে কত গুণ, 2 লাখ থেকে 2.5 লাখ 3 লাখ খরচ, 17 লাখ টাকা প্লাস ইনকাম। সো এখানে আমার আসলে বলার কিছু নাই। আমার মনে হয় সবাইকে এটা
একটু নজর দেওয়া উচিত, গভীরভাবে একটু পর্যালোচনা করা উচিত যে টাকাগুলো ব্যাংকে না ফেলে যদি আপনারা ছোটোখাটোভাবে যতটুকু যার সামর্থ্য আছে একটা জমি, কিন্তু লিজ তো নেওয়ার সিস্টেম আছে মানে। এখানে আপনি চিন্তা করে দেখেন, আমি আপনার একটা হিসাব দিই যে আমার কাছে সে হচ্ছে 5 লাখ টাকা আছে। আমি 5 লাখ টাকাই হচ্ছে যদি ব্যাংকে রেখে দিই, আমার প্রত্যেক মাসে আসবে আপনার হচ্ছে 5,000 টাকা করে। বছরে আপনার 60,000 টাকা আসতেছে। 60,000 টাকা থেকে আপনার হচ্ছে ধরলাম 60,000 টাকা তো ব্যাংক দেয় না, ধরলাম দিল, কিন্তু আমি 5 লাখ টাকা যদি আপনার হচ্ছে ব্যাংকে রেখে দিয়ে ওইটা সাধারণ মানুষের মধ্যে বিলাচ্ছি না, এটা আমার একটা অপারগতা হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি এরকম একটা কৃষিতে আপনি যদি হচ্ছে ইনভেস্ট করেন, দেখেন আমার এখানকার যারা মজুরি ভুক্ত যারা আছে এই জমির আপনার সবসময়ের জন্য নিংড়ানি দেয়, এবং যারা আপনার জোন কাজ করে এই ঘাসগুলা উঠানোর জন্য, ঘাস নাই তারপরে তারা যে হচ্ছে পরিশ্রমের জন্য তাদেরকে টাকা দেওয়া হচ্ছে, এটাতে আমার পরিবেশটাও ভালো থাকতেছে। আর একটা জিনিস কি, যে আমি 5 লাখ টাকার ভিতর থেকে আপনার ইনভেস্ট করতেছি, এই 1 বিঘে জমি আপনার যাই হচ্ছে 12 থেকে 15,000 টাকা আপনার আছে প্রতি বছর লিজ। 3 বছরের জন্য আমার এইখানে 50,000 টাকাই ধরেন আমার লিজ নেওয়া। আর এইখানে সেচ নেওয়া হয়, তারপরে আপনার এই যে যারা কাজ করে তাদের কিন্তু রেগুলার কিন্তু আমি এই টাকাটা দিয়ে যাচ্ছি। আর এই দেয়া থেকেই কিন্তু আমার আল্লাহ অনেক কিছু দিয়ে দিচ্ছে, আসলে গডের গিফট এটা বলা যায়। হ্যাঁ, যে অবশ্যই ন্যাচারাল একটা জিনিস, বড় একটা অ্যামাউন্ট আমি পাই, কিন্তু সেটা আমি ছোট অ্যামাউন্টে মানুষের মধ্যে বিলিয়ে দিই, এটার কারণেই কিন্তু আমি একটা বড় অ্যামাউন্ট পাচ্ছি। না আপনি বেশ ভালো একটা পরিবেশ রক্ষক বলা যায়, যেহেতু এগুলো লং টাইম, দীর্ঘ টাইম থাকে, দীর্ঘ টাইম থাকে। আচ্ছা, এরা সাধারণত এটা এই গাছগুলো কত বছর বাঁচে বা এরকম রেকর্ড আপনার আনুমানিক? এটা যদি একটা গাছরে আপনি সন্তানের মতো লালন পালন করেন, এটা আপনার হচ্ছে 5-10 বছর 20 বছরও আপনার গাছটা নষ্ট হবে না। হ্যাঁ। আর যদি আপনি একটা গাছ আপনার হচ্ছে নিয়ে যে বাসায় রোপণ করলেন অথবা পার্কে রোপণ করলেন, আপনি হচ্ছে ভালোভাবে তার দিকে খেয়াল রাখলেন না, সেই ক্ষেত্রে গাছটা আপনার 3 দিনও বাঁচতে নাও পারে। আচ্ছা দর্শক, আমরা এখানে একটা কথা বলি, আমরা বড় বড় পার্কে, সব পার্কে হয়তো না, কিন্তু যারা যেগুলো তোমার গার্ডেন বলে, ও পার্কে কিন্তু আমরা দেখি অনেক বড় বড় এই ঝাউ গাছগুলো অনেক বড় বড়, হয়তো 20 বছরও হয়ে গেছে। হ্যাঁ, তাদের রক্ষণাবেক্ষণ অনেক ভালো কারণে তাদের গ্রোথটা অনেক, গাছ আয়ুকাল অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা দর্শক, তা আপনারা চাইলে একটা গাছ যদি সেভাবে যত্ন সহকারে রাখতে চান বা রাখতে পারেন, তাহলে কিন্তু এটা অনেক দিন আপনাকে সেই গাছটার যে সৌন্দর্য উপভোগ করতে পারবেন। হ্যাঁ, এটা একটা দারুণ একটা কথা শুনলাম আমরা। যাই হোক, আমরা আশা করি এই ভিডিও দেখার পরে আপনারা এই গাছটা রোপণ হোক বা আপনি কিনে আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করা হোক, আপনি এগুলো এইদিকে একটু নজর দিবেন বা এদিকে একটু উদ্যুক্ত হবেন। তো আশা করি এটা অবশ্য প্রাকৃতির জন্য অনেক ভালো একটা জিনিস। আপনার মন, মাইন্ড বলেন, আপনার চিন্তাধারা বলেন, একটা গাছই কিন্তু পারে সব কিছু ক্লিয়ার করে দিতে বা সব কিছু সমাধাতা